নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 4 ভাদ্র 1432, ইংরেজির 21 আগস্ট 2025, বৃহস্পতিবার, ত্রয়োদশী, কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:18, সূর্যাস্তের সময় সন্ধে 6:04। নক্ষত্র পুষ্যা। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। রাত্রি 1:20 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। হিসাব মতো এইবার অনুষ্ঠান সূচি বলবার কথা। কি কি অনুষ্ঠান আছে আজকে? অনুষ্ঠান তো একটাই আছে, আজকে বৃহস্পতিবার, আপনাদের চিঠিপত্র পড়ার বৃহস্পতিবার। নির্দিষ্ট বিষয় নিয়ে আপনারা চিঠি লিখেছেন এবং সেই চিঠি আমি পড়ব, এইটুকুই আমার কাজ আজকের দিনে। তো চিঠির বিষয় ছিল যে স্বাধীনতার দিন সকালবেলা কি করা উচিত, মানে কি করলাম, কি করতে পারি, এ সমস্ত নয়, কি করা উচিত না। আপনি সকাল থেকে কি কি করেছেন সেটাও যদি জানান, সেটাও আমাদের কাছে মন্দ খবর হবে না। তো প্রথম যে চিঠিটি পড়ব সেটি লিখেছেন শিপ্রা চ্যাটার্জি, গড়িয়া, পূর্বপাড়া থেকে। পড়ে শোনাই সেই চিঠি, কিন্তু তার আগে একটু গান শুনে নি 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। তারপর সৌমিত্র বসু পড়বে শিপ্রা চ্যাটার্জির চিঠি। আজকের প্রথম চিঠি, স্বাধীনতার দিন সারাদিন কি করা উচিত বলে আপনি মনে করেন। শিপ্রা চ্যাটার্জি, গড়িয়া, পূর্বপাড়া থেকে লিখেছেন। কি লিখেছেন পড়ি। একটা শিরোনাম দিয়েছেন, স্বাধীনতার সকালবেলা। শ্রদ্ধেয় সৌমিত্র দাদা, আকাশের দিকে তাকিয়ে দেখি প্রত্যেক দিনের মতো একরাশ জবা ফুলের লাল থালার আলো নিয়ে হাজির হয়েছে পূর্ব দিগন্তে সূর্যদেব। আজ ঐতিহাসিক দিন 15ই আগস্ট। মনটা অনেক জায়গা জুড়ে ভারী হয়ে যায়। স্বাধীনতা বীর সংগ্রামীদের সমুদ্রের ঢেউয়ের মতো অবিরাম লড়াইটা। স্বাধীনতা দেশের সম্মান ও নিজের অধিকার। এই অধিকারকে সম্মান করবার জন্য বর্তমানে প্রতি বছর আমরা আমাদের আবাসিক প্রতিবেশীরা ছাদে একটা টেবিলের উপর সাদা চাদর আবৃত করে নেতাজি সুভাষচন্দ্র বসু, বিপ্লবী শহীদ ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন প্রমুখ স্বাধীনতা সংগ্রামীদের ফটো রাখা হয় গভীর শ্রদ্ধার সঙ্গে। ফটোগুলোকে পরানো হয় সাদা মালা আর কপালে সাদা চন্দনের তিলক। এরপর দেশাত্মবোধক উদ্বোধনী সঙ্গীত পরিবেশনার পর আবাসিকদের মধ্যে যিনি বর্তমানে বর্ষিয়ান, তিনি পতাকা উত্তোলন করেন বন্দে মাতরম সমবেত কণ্ঠধ্বনিতে ও শঙ্খধ্বনিতে। এরপর বয়সে ছোট বড় সকলেই তাদের নিজ নিজ অভিজ্ঞতা থেকে ভাষ্যপাঠ, দেশাত্মবোধক সঙ্গীত আবৃত্তি ও স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের নিয়ে নানা বর্ণের নানা ছন্দের আলোচনা গাথা পরিবেশন করা হয়। সবশেষে সবাই মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। 15ই আগস্টের এই সমগ্র অনুষ্ঠানটি শৈল্পিক মাধুর্যতায় সত্যি বড় মনোগ্রাহী হয়ে ওঠে। আর এইভাবেই মনে হয় মনের অভিব্যক্তি ও জ্ঞানের উৎকর্ষতার পরিচয় প্রকাশ পায়। এইখানেই শেষ নয়, আর একটু অপেক্ষা। বাংলার স্বাদিষ্ট রসগোল্লায় মুখ মিষ্টি। এইবার চলে আগামী বছরের জন্য অধীর আগ্রহে 15ই আগস্ট দিনটির জন্য অপেক্ষা করা, দেশ ও মাতৃকার বিপ্লবী সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য। দাদা, এই হলো আমার ক্ষুদ্র জীবন 15ই আগস্টের সকালবেলার বৃহত্তম আনন্দ। দাদা, আপনাকেও বিগ FM কলাকুশলীদের ও শ্রোতা বন্ধুদের জন্য রইল আন্তরিক প্রীতি ও ভালোবাসা। শ্রদ্ধাপূর্ণ নমস্কার আনতে শিপ্রা চ্যাটার্জি, গড়িয়া, পূর্বপাড়া। বাহ বাহ, আমরা মনে করি তো মাঝে মাঝে যে না, এই স্বাধীনতা দিবসটা
এমনি একটা ছুটির দিন, সেদিন মাংস টাংস হলো, এইরকম অনেক বাড়ি আছে, কিন্তু অনেক বাড়ি আছে এরকম। আপনারা যে তাদের দলে নন, আপনারা যে বেশ খানিকটা অন্যরকম, আপনারা যে এরকম করে, আমরা ছোটবেলায় এরকম ছাদে পতাকা তুলতাম, ছাদে অনুষ্ঠান করতাম, বাড়ির সামনের উঠোনে অনুষ্ঠান হতো, এরকম সব নানান রকম হতো। এইগুলো হলে না কোথাও একটা, এই যে আমাদের যে ছেলেপুলেরা, তারাও একটা শিক্ষা পায়, তারাও মনে করে যে আজকের দিনটা একটা বিশেষ দিন, স্বাধীনতা একটা বিশেষ ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ শিপ্রা দেবী। এবার পরের চিঠিতে আসব। পরের চিঠিটি লিখেছেন দেবাশিস ঘোষ। ফিরে আসছি সেই চিঠিতে। তিনি কিভাবে দেখেছেন 15ই আগস্টের সকালবেলাকে, বা কি তার আকাঙ্ক্ষা, সেইটা শুনব। স্বাধীনতা দিবস, সকাল থেকে কি কি করা উচিত, দেখা যাক দেবাশিস ঘোষ কি লিখেছেন। সেই চিঠি পড়ে শোনাই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপনাকে এবং শরণাগত অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকলকে প্রভাতী শুভেচ্ছা জানিয়ে আপনার দেওয়া বিষয়ের উপর সামঞ্জস্য রেখে লেখা শুরু করলাম। গত 15/8/2025 তারিখটি ছিল ভারতের 79তম স্বাধীনতা দিবস। আমার দিনটা শুরু হয়েছিল ভোর 5টা থেকে সকাল 7টা পর্যন্ত শরণাগত অনুষ্ঠানে আপনার পরিবেশিত ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে যুক্ত স্বাধীনতা সংগ্রামীদের সম্বন্ধে মহামূল্যবান বক্তব্য শুনে, যা আমি আজীবন মনে রাখার চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানাই এই জন্যে যে ওই অনুষ্ঠান থেকে আমি কিছু নাম না জানা স্বাধীনতা সংগ্রামীর কথা জানতে পারলাম, যাদের সম্বন্ধে আমি কিছুই জানতাম না। সত্যি ভারতবর্ষে এইরকম কত স্বাধীনতা সংগ্রামী আছেন যারা কোনো রকম প্রচার পাননি। ওদের এবং ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সঙ্গে যুক্ত সকলকে প্রণাম জানাই। এরপর গেলাম আমার মাতৃসম ক্লাবের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদান করতে। এই সেই ক্লাব যার নাম ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে জড়িয়ে আছে। ক্লাবটির নাম মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। জন্ম 15/8/1889। এইভাবেই আমি সারাদিন অতিবাহিত করার ফলে মনটা আনন্দময় ছিল। লেখানে এখানেই শেষ করি। বন্দে মাতরম, জয় ভারত। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, মোহনবাগান ক্লাবের সঙ্গে তো স্বাধীনতা সংগ্রামের একটা সম্পর্ক আছে। সেই ব্রিটিশদের যে ফুটবল টিম, তাদের হারিয়ে দিয়েছিল, হারিয়ে দিয়ে একরকম করে আমাদের যে স্বাধীনতার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে জাগিয়ে তুলেছিল। ঠিক ঠিক, বাহ, এটাও একটা একরকম করে স্বাধীনতার তর্পণ হলো, তাতে কোনো সন্দেহ নেই। আপনাকে অনেক ধন্যবাদ দেবাশিস বাবু। এর পরের চিঠিতে চলে আসি। সেই পরের চিঠিটি লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। স্বাধীনতার সারাদিন, এই নিয়ে তার লেখা পড়ে শোনাবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিঠি, বারুইপুর থেকে লিখেছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। স্বাধীনতা দিবসের দিন কি করা উচিত। 15ই আগস্ট ব্রিটিশ রাজশক্তির হাত থেকে মুক্তির দিন। বহু বছরের মহাবিপ্লবে কত মানুষ শহীদ হয়েছেন, সারা জীবন কারাগারে অকথ্য অত্যাচার সহ্য করেছেন, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে দেশ ও মাতৃকাকে শেষ শ্রদ্ধা জানিয়ে জীবন বিসর্জন করেছেন। গর্জন উঠেছে বন্দে মাতরম। 15ই আগস্ট স্বাধীন ভারতে তেরঙ্গা উড়ল লাল কেল্লায় প্রধানমন্ত্রী জওয়াহরলালের হাতে। শোনা যায় নেতাজি সুভাষের আহ্বান ছিল, স্বাধীন ভারতের প্রথম পতাকা উড়বে লাল কেল্লায়। সেই ইচ্ছার মর্যাদা দিতেই এই কাজ। স্বাধীনতার মানে হলো আত্মশক্তির মুক্তি, চেতনার মুক্তি, সরাট জীবনের অধিকার লাভ। দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের কথা মনে রেখে জাতীয় পতাকা উত্তোলন, মহাবিপ্লবীদের স্মরণ, দেশ ও মাতৃকাকে নিজের মায়ের মতো মনে করার ব্রত গ্রহণ, স্বাধীন দেশে নিজের যা সামর্থ্য তাইতে সামান্যতম ভালো করার চেষ্টা, এগুলির শপথের দিন 15ই আগস্ট। ছেলেবেলায় দেখতুম বাবা পতাকা দণ্ড ফুলে সাজিয়ে সকালবেলা বাড়ির সামনে ধবধবে ধুতি পাঞ্জাবি পরে জাতীয় পতাকা উত্তোলন করতেন।
মা ও বাড়ির সকলে সেখানে সমাগত। আমরা 5 ভাই বোন পতাকা দণ্ডের সামনে লাইন করে দাঁড়িয়ে, কলের গানে জাতীয় সঙ্গীত বন্দে মাতরম দেশাত্মবোধক গান বেজে চলেছে। বাবা সবাইকে স্যালুট করাচ্ছেন। ধূপ ধুনোর সুগন্ধ আবহে পতাকা উড়ছে। সকলে বাবার নেতৃত্বে বন্দে মাতরম জয়ধ্বনি দিচ্ছি। মনে ভাবতুম এই স্বাধীনতার পুজো। পথ চলতি লোকে গেটের সামনে ভিড় করে দেখছে। স্বাধীনতার গুরুত্ব, সবাই সংঘবদ্ধ থাকার শপথের শিক্ষার বীজ এখানেই নিহিত। বাবা জেঠুর মুখে দীর্ঘ সংগ্রামের রোমহর্ষক কাহিনী শুনে মনে জাতীয়তাবাদের অন্তর্লীন ভাব দানা বাঁধত। চারিদিকে বস্ত্রদান, রোগীদের ফলদান, বসে আঁকো প্রবন্ধ লেখো প্রতিযোগিতা, ওয়ানডে ফুটবল প্রতিযোগিতা, পতাকা উত্তোলন, প্রভাত ফেরি হতো। শিখলুম স্বাধীনতা দিবসের কর্তব্য। এই উৎসব একতা, সংঘবদ্ধ জীবন, আন্তরিক সততা প্রকাশের নির্দেশক। গরিব, গুর্ব, আর্ত, পীড়িত, অন্নহীন এরাও তো স্বাধীন ভারতের নাগরিক। এদের জন্য নিজের হাত বাড়ানোর সামান্যতম প্রয়াসের শপথের দিন স্বাধীনতা দিবস। জড়তা, স্বার্থপরতা, হীনমন্যতা থেকে মুক্ত হবার প্রতিজ্ঞার দিন। নিজের বাড়ির আবহে স্বাধীনতা দিবসের কর্তব্যের যে শিক্ষা হলো, তার থেকে যুবক বয়সে ভাই বোনেরা মিলে অঞ্চলে এক বিরাট সংগঠন তৈরি করি। ব্রতচারী, প্যারেড, ড্রিল, ক্লাব ব্যান্ড, শরীরচর্চা সব শেখাতাম। স্বাধীনতা দিবসে 100-রও বেশি ছেলে মেয়ের ইউনিফর্ম পরা বিশাল বাহিনী নিয়ে প্রভাত ফেরি কুচকাওয়াজ হতো। কমান্ড দেওয়ার সবাই গায়ে কাঁটা দিত। পতাকা উত্তোলন, বিশিষ্টজনের বক্তৃতা, বসে আঁকো, সাংস্কৃতিক প্রতিযোগিতা, এই সব দিয়ে নতুন প্রজন্মকে স্বাধীনতা দিবসের অর্থ বোঝানোর চেষ্টা করতাম। অনেক ক্লাব এমন অনুষ্ঠানের দিনটিকে জমজমাট করে তুলত। বিভেদ ভুলে এই যে শখানেক ছেলে মেয়ে একত্রিত হতো আমাদের ডাকে, এইটাকেই মনে করতুম দেশের ভালো করার সামান্যতম প্রয়াস। আজ প্রবীণ বয়সে স্কুলে পতাকা উত্তোলন করি। অনেক ছাত্রছাত্রী ইউনিফর্ম দলবদ্ধভাবে দাঁড়িয়ে ফ্ল্যাগ স্যালুট করে। এর মধ্যেও একতা প্রকাশিত, যেটি দেশের মূল শক্তি হতে পারে। ইউনিফর্মের সার্থকতা, মনে এক জাতি এক প্রাণ ধারণার উন্মেষ। স্বাধীনতা দিবস উদযাপন, সুখে দুঃখে সবাই একসঙ্গে থাকার শপথ। শিক্ষার্থীদের মধ্যে তারই বীজ বপন করতে হবে। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল। সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর, কলকাতা 144। অনেক ধন্যবাদ সৌমিত্র বাবু। আপনি বরাবরই চিঠিতে যেটা করেন, দীর্ঘ চিঠি লেখেন এবং সেই চিঠির মধ্যে আপনি বর্তমানের সঙ্গে অতীতকে মিলিয়ে দেন। তার ফলে একটা সামগ্রিক চেহারা তৈরি হয়ে ওঠে। অনেক ধন্যবাদ আপনাকে এই চিঠির জন্য। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে এইবার গানের পর রবীন্দ্রনাথ চক্রবর্তীর চিঠি কেষ্টপুর থেকে। তার দিন সারাদিন কেমন ভাবে কাটানো উচিত, এই নিয়ে চিঠি লিখেছেন আপনারা। এখন যে চিঠিটি পড়ব সেটি লিখেছেন রবীন্দ্রনাথ চক্রবর্তী। আমার স্বাধীনতা উদযাপন পড়ে শোনাচ্ছি 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। মাননীয় সৌমিত্র বাবু, আপনাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এবং তার সাথে 92.7 বিগ এফএম-এর কলাকুশলীদের ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিষয় যখন শুনি তখন মনটা চায় কিছু লিখতে। আমার অনেকগুলি চিঠি যখন অপঠিত থাকে তখন হয়তো দুঃখ পাই, কিন্তু তবুও কেন জানি না আবার লিখতে বসি। মনকে বলি, দেখো মন, হয়তো যোগ্যতার মাপকাঠিতে বাতিল হয়ে, তবে যাই হোক আবার লিখতে শুরু করি। না 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 না, যোগ্যতা অযোগ্যতার প্রশ্ন নেই রবীন্দ্রবাবু। আসলে সব চিঠি চোখে পড়ে না, তো কোথাও কোথাও ঘাপটি মেরে থাকে। এত চিঠি আসে এই নাম্বারে, শুধু তো শরণাগত চিঠি আসে না, অন্যান্য সবকটা দপ্তরের চিঠি আসে। তার ভেতরে মুখ লুকিয়ে থাকলে অনেক সময় ধরা যায় না, কিছু মনে করবেন না। হ্যাঁ, পড়ি, চিঠি পড়ি। আজ 15ই আগস্ট 2025। আপনার সুললিত কণ্ঠে স্বাধীনতা সংগ্রামীদের কথা শুনতে শুনতে ভাবি কত বরেণ্য মানুষদের কথা আমি জানি না। মনে হচ্ছিল আরো শুনি, কারণ আমার বিশ্বাস আপনার ঝুলিতে আরো অনেকের খবর আছে। আশায় রইলাম নিশ্চয়ই এই ধরনের অনুষ্ঠান আবার শুনব। আপনি ঠিকই বলেছেন,
ধর্মের সাথে স্বাধীনতা সংগ্রামের একটা সম্পর্ক আছে। স্বাধীনতা সংগ্রামীদের হাতে থাকতো ভগবদ গীতা। এবার বলি আমার ভাবনার কথা, কিভাবে আজকের এই দিন পালন করা উচিত। আমার জন্ম 1947 সালের 4 বছর পরে, তাই আমি স্বাধীন ভারতবর্ষে জন্ম নিয়েছি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জানতে পারলাম নেতাজি সুভাষচন্দ্র বসু ঘরে ফেরে নাই, তাই ওর ছবি হৃদয়ে রেখে বড় হয়েছি। এখনো এই প্রৌঢ় বয়সেও ওর লেখা পড়ি ও ভাবি এই সময়ে যদি উনি ফিরে আসতেন। আমি এই দিনে ভাবি আমাদের সেনাবাহিনীর কথা, কত সাহসের সঙ্গে আমাদের স্বাধীনতাকে রক্ষা করে চলেছেন। আমি যখন বিশ্রাম করছি তখন তারা সিয়াচেনের মতো দুর্গম এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করে চলেছেন। এরাই আমার কাছে স্বাধীনতা সংগ্রামী। আমি এই দিনে আমাদের ছাদে পতাকা তুলি। পতাকা তোলার সাথে সাথে আমি স্মরণ করি আমাদের সেনাবাহিনীর কথা, যারা অতন্দ্র প্রহরীর মতো আমাদের অর্জিত স্বাধীনতাকে রক্ষা করে চলেছেন। ভালো থাকবেন সবাই। নমস্কারান্তে, রবীন্দ্রনাথ চক্রবর্তী, কেষ্টপুর, কলকাতা 102। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এই সেনাবাহিনীর কথাটি মনে করিয়ে দিলেন। আমরা খুব নিশ্চিন্তে আছি, খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, যুদ্ধ বাঁধবার উপক্রম হলে নানান রকম তর্জন গর্জন করছি, লাফালাফি করছি, কিন্তু সত্যি সত্যি যারা লড়াইয়ের ময়দানে আছেন, বা ময়দান নয়, আপনি সিয়াচেনের কথা বললেন, আমি একটা ডকুমেন্টারি দেখেছিলাম এই সিয়াচেনের পটভূমি, পরিবেশ ইত্যাদি নিয়ে। ভয়ঙ্কর, মানে ভাবতেই কিরকম আতঙ্ক হয়। সেখানে আমাদের সেনাবাহিনীর, আমাদের ঘরের ছেলেরা তারা গিয়ে প্রহরা দিচ্ছে, এই প্রায় কল্পনা করতেও কিরকম সমস্ত গা শিরশির করে ওঠে। তো এরাই আমাদের স্বাধীনতাকে রক্ষা করছেন, ফলে তাদের প্রতি আমাদের বিনতি তো থাকতেই হবে। এবারে যার চিঠিটি পড়ব তার নাম ডক্টর কেশব সিংহ রায়। তিনি নিজেকে চন্দন নাগরিক বলে পরিচয় দিতে পছন্দ করেন। একটু গান শুনি, তারপর কেশব সিংহ রায়, চন্দন নাগরিক, তার চিঠি। চন্দননগর থেকে চিঠি লিখেছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে পড়ছি সেই চিঠি। আমাদের জানা অজানা সমগ্র ভারতবর্ষের বিপ্লবী শহীদ বীরদের আভূমি প্রণাম জানিয়ে এই লেখা শুরু করছি। ভারতবর্ষের স্বাধীনতা কোনো একজনের চেষ্টায় হয়নি, সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের মিলিত বলিদানের ফল। ইংরেজি মতে আমাদের স্বাধীনতার সকাল শুরু আগের রাত 14ই আগস্ট 12টা বাজলেই। পরিবারের সবার উপস্থিতিতে বাড়ির ছাদে পতাকা উত্তোলন এবং জনগণমন জাতীয় সঙ্গীত গাওয়া হলো। তিলোত্তমার সুবিচারের দাবিতে রাত জাগো কর্মসূচি শুরু করে দিয়েছি সন্ধ্যা থেকেই। এক জগৎবিখ্যাত দার্শনিক বলেছিলেন, যে দেশে সুবিচার নেই সে দেশে স্বাধীনতা নেই। তার কথা মেনেই উই ওয়ান্ট জাস্টিস দাবি ও আন্দোলন এই বছরের স্বাধীনতা দিবসে দিকে দিকে আলোড়িত হয়েছে। স্বাধীনতা দিবসের ভোর 5টা থেকে 7টা আপনার সুললিত কণ্ঠে শরণাগত অনুষ্ঠানে কত শত জানা অজানা স্বাধীনতা সংগ্রামীদের কথা শুনলাম ও জানলাম। বীর শহীদ আশফাকুল্লাহ অন্যান্যদের নতমস্তকে স্মরণ করলাম। সকাল 9টার সময় আমাদের পাড়ার ক্লাবের মাঠে গিয়ে আর এক প্রস্থ জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়া হলো। বাচ্চাদের মিষ্টি মুখ করানো হলো। তারপর দৈনন্দিন কাজ হিসেবে হাসপাতাল যাওয়া, বিকেলে বাড়ির চেম্বারে রোগীদের দেখা তো থাকলোই। এই বছরে হাসপাতালে ভর্তি থাকা রোগীরা বিভিন্ন সামাজিক সংগঠনের তরফ থেকে ফলমূল ও মিষ্টান্ন দ্রব্যাদি একটু বেশি পেয়েছে। দুর্জনদের মতে এর কারণ হিসেবে আগামী বছরের অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনই দায়ী। আপনাকেও সমস্ত শ্রোতা বন্ধুদের ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে, এবং সবশেষে সেই সমস্ত বীর বিপ্লবীদের এবং বর্তমানে যেসব নির্ভীক সৈন্যরা আমাদের অর্জিত স্বাধীনতার রক্ষা করছেন, তাদের যথাযথ সম্মান ও স্যালুট জানিয়ে এই চিঠি শেষ করছি। ডক্টর কেশব সিংহ রায়, চন্দন নাগরিক। অনেক ধন্যবাদ আপনাকে কেশব বাবু। আপনাকে
আপনার কাজ করতে হয়, হাসপাতাল যেতে হয়, চেম্বারে বসতে হয়, সেই সঙ্গে সঙ্গে একজন সামাজিক মানুষ হিসেবে যে দায়িত্বগুলো পালন করবার কথা সেই দায়িত্বগুলোও পালন করতে হয়, এবং এই সমস্তটা নিয়েই আপনার স্বাধীনতা দিবস উদযাপন। পরের চিঠিটি লিখেছেন সন্ধ্যা মজুমদার, নৈহাটি থেকে। গানের পর সন্ধ্যা মজুমদারের চিঠি। মজুমদার চিঠি লিখেছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। স্বাধীনতার দিন সকাল থেকে কি করা উচিত, পড়ে শোনাই সেই চিঠি। শ্রদ্ধেয় কথক সৌমিত্র বসু মহাশয় সমীপেষু। চিঠির বিষয় স্বাধীনতা দিবস পালন কিভাবে, মনের ইচ্ছার প্রকাশ। আজকের দিনে স্বাধীনতা কথার অর্থ পেশি, অর্থ যার যত সে তত স্বাধীন। আমার কাছে স্বাধীন কথার অর্থ নিজের মনের ইচ্ছার প্রতিফলন দেখা, আমার স্বল্প শক্তিতে নিজের আদর্শকে রূপান্তরিত করা। সংবিধানে আদিবাসীদের অধিকার বিশেষ নেই। আমার বাংলায় আদিবাসীদের ঘর খাবার জোটে না, এখনো তাদের গায়ে লাথি মারার সাহস দেখা যায়। না খেতে পেয়ে প্রবীণগণ দুর্বল, তাদের ভাগে রেশন জোটে না, খোলামকুচির ছাদ ঝড়ের সময় চাপা পড়েন। আমার ইচ্ছা যত বয়স্ক মানুষ আছেন তাদের জন্য খাবার ওষুধ দিয়ে সাহায্য করার, প্রতি ব্লকে বিধায়ককে বলা, জনজাগরণ গড়ার কাজ করার। কত খাবার নষ্ট হয়, উচ্চ ধনাঢ্য বিয়ের জন্মদিন পালনে অর্থের অপচয়, কত জামা কাপড় ফেলে দেন। জোগাড় করে বিলি ব্যবস্থা, ইচ্ছার প্রকাশ। কি হবে তাই ভাবি। জল, আলো, বাড়ি, সাধারণ ডাল ভাত, প্রতিজনের অধিকার, স্বাধীন দেশের নাগরিক অধিকার উঁচু গলায় বলতে হবে। সকলকে নমস্কার। আপনার শহীদ তর্পণ স্বাধীনতা দিবসকে উজ্জ্বল মহিমান্বিত করেছে। প্রণাম নেবেন, সন্ধ্যা মজুমদার, নৈহাটি। আপনাকে অনেক ধন্যবাদ সন্ধ্যা দেবী। তবে একটা কথা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আমাদের দেশে আইনের দিক থেকে অন্তত আদিবাসীদের সম্মান, মর্যাদা এবং অধিকার কিন্তু খুব কম নয়। তবে আপনি এই প্রশ্নটা যদি তোলেন যে সেই আইন কতটা মানা হয়, তাহলে অবশ্য আমাকে চুপ করে যেতে হবে। কিন্তু যেটা হচ্ছে যে এই যে স্বাধীনতা দিনটা কেমন করে কাটালাম তাই নিয়ে চিঠি লিখতে গিয়ে আপনাদের ভেতরে অনেক রকমের সব ক্ষোভ তৈরি হচ্ছে। সেইটা আমার খুব মনে হচ্ছে যে স্বাধীনতা দিবসের সঙ্গে কোথাও একটা ক্ষোভের জায়গাও তৈরি হচ্ছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। বৃহস্পতিবারের শরণাগত, চিঠিপত্রের শরণাগত। ফিরে আসছি গানের পর। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। স্বাধীনতার দিনটি কেমন করে কাটানো উচিত তাই নিয়ে চিঠি লিখেছেন অপর্ণা চ্যাটার্জি, কোন্নগর, হুগলি থেকে। এইবারে পড়ে শোনাবো অপর্ণা দেবীর চিঠি। স্বাধীনতা দিবস দিনটি কিভাবে কাটানো উচিত। সবার ভালো হোক, মঙ্গল হোক। সবার প্রথমে মাননীয় সৌমিত্রবাবুকে অনেক ধন্যবাদ। স্বাধীনতা দিবসের পূর্ণ প্রভাতে খুব সুন্দর একটি অনুষ্ঠান আমাদের উপহার দেবার জন্য। বহু অজানা মানুষের কথা জানলাম যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। আমরা সবাই আমাদের এই দেশকে ভালোবাসি, তাই এই বিশেষ দিনটি আমাদের সবার কাছে ভীষণ প্রিয় দিন। সবাই নিজের মতো করে দিনটি কাটান। কেউ পরিবার সঙ্গে সময় কাটান, কেউ গাছে পিঠে কোথাও ঘুরতে যান। তবে আমি এই বছর দিনটি কিভাবে কাটালাম সেটা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। কথায় আছে, আনন্দ ভাগ করলে বাড়ে, দুঃখ ভাগ করলে কমে। দিনটি শুরু হয়েছিল শরণাগত অনুষ্ঠানটির মাধ্যমে। এরপর আমি আমার পুত্রের সঙ্গে চুঁচুড়াতে যাই। সেইখানে একটি বিদ্যালয়ে আমার পুত্র শিক্ষকতা করে। পতাকা উত্তোলন, ছাত্রছাত্রীদের কবিতা, গান, সকালটা সত্যি দারুণ কাটলো। সেই অনুষ্ঠানে একজন খুবই প্রবীণ ব্যক্তি, যিনি স্বাধীনতা স্বচক্ষে দেখেছেন, সেই অভিজ্ঞতার কথা বলছিলেন। সেটা সম্পূর্ণ আলাদা অনুভূতি, গায়ে কাঁটা দিচ্ছিল তার কথা শুনতে শুনতে। বেশ কিছুটা সময় ওই সমস্ত ফুলের মতো কিশোর কিশোরীদের সঙ্গে অতিবাহিত করে মনটা ভালো হয়ে গেল। অনুষ্ঠান শেষ হওয়ার পর বাড়ি ফিরতে ফিরতে দুপুর হয়ে গেল।
এরপর সন্ধ্যাবেলায় স্থানীয় একটি মহিলা সমিতির অনুষ্ঠানে গেলাম। সেই অনুষ্ঠানে গরিব দুস্থ মানুষকে পোশাক বিতরণ করা হয়। সেই অনুষ্ঠানে থাকতে পেরে দারুণ তৃপ্তি পেলাম। দিনটি যে কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। রাতে বেতারে দেশাত্মবোধক গান শুনলাম। গানের কথাগুলো এখনো কানে বাজে। আশা করি সবার দিনটি ভালো কেটেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ইতি অপর্ণা চ্যাটার্জি, কোন্নগর, হুগলি। বাহ, সত্যি তো আপনার দিনটা খুব ভালো কেটেছে। এক তো বাড়ি থেকে বেরিয়ে একটু দূরে যাওয়া, সেইটা একটা ব্যাপার। তারপরে সেখানে স্কুলের বাচ্চাদের সঙ্গে হৈ হৈ করা এবং প্রাচীন স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত থেকেছেন, স্বাধীনতা দেখেছেন এইরকম একজন মানুষ, তার কথা শোনা, তারপরে আবার সন্ধেবেলা, এই সবটা মিলিয়ে ভারী চমৎকার একটা বিবরণ। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। পরের চিঠিটি লিখেছেন সতীনাথ সান্তারা, সার্পেন্টাইন লেন, কলকাতা 14 থেকে। ফিরে আসবো। সান্তারা, সার্পেন্টাইন লেন থেকে চিঠি লিখেছেন, স্বাধীনতা দিবসটি কেমন করে কাটানো উচিত। পড়ে শোনাই সেই চিঠি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। স্বাধীনতা দিবসে কি করা উচিত এই প্রসঙ্গে কিছু লেখার আগে একটা কথা না লিখে থাকতে পারলাম না। আজ 18/8/2025 মুর্শিদাবাদের স্বাধীনতা দিবস, কিন্তু আজ আপনাকে বিগ FM এ পেলাম না। যাই হোক, এইবার স্বাধীনতা দিবসের প্রসঙ্গে আসি। এই দিনে ঋষি অরবিন্দের জন্মদিন, ওকে অবশ্যই স্মরণ করা উচিত। আর নেতাজি সুভাষচন্দ্র, সূর্য সেন এবং আরো অনেক স্বাধীনতা সংগ্রামী যাদের আত্মত্যাগের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের স্মরণ করা উচিত। আর আমাদের ভারতের বীর সৈনিকদের, যাদের কষ্টের বিনিময়ে আমরা রাত্রে শান্তিতে ঘুমিয়ে থাকি, তাদেরও স্মরণ করা উচিত। তবে আজ নয়, রোজই করা উচিত। হোটেল রেস্টুরেন্টে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে হই হুল্লোড় করে বীর শহীদদের ভুলে থাকা উচিত নয়। নমস্কারান্তে, সতীনাথ সান্তারা, সার্পেন্টাইন লেন, কলকাতা 14। খুবই দামি কথা বলেছেন আপনি, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে যেটা হয় না, আমরা এই যে অব্যবহিত বর্তমান যেটাকে বলে, সেই অব্যবহিত বর্তমান, আমার চারপাশে যে বর্তমানটা রয়েছে, সেই বর্তমানটা আমাদের এমনভাবে যাকে বলে এবারে পেড়ে ফেলে, তার ফলে এর পেছনে যে যে বর্তমানটা আছে সেইটা আমরা খুব মাথায় রাখতে পারি না। এটা এটা মানুষের স্বভাব, মানে যে কোনো মানুষেরই স্বভাব। আপনি নিজের যে বৃত্তটুকু, তার বাইরে খুব বেশি সব সময় দেখতে পান না। তার জন্য একটা আলাদা দৃষ্টি লাগে এবং সেই দৃষ্টি সব সময় খোলে না। ফলে এর জন্য দোষ দেওয়ার কিছু নেই, কিন্তু গভীর কৃতজ্ঞতা বোধ করবার তো আছে সত্যি সত্যি আমাদের সৈন্যদের প্রতি বা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি। সেটা আপনি মনে করিয়ে দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের শেষ চিঠি লিখেছেন সন্তোষ সরকার। তার পরিচয়টা দিতে হবে। তিনি মুখ্য নিয়ামক এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিলিগুড়ি বিশেষ সংশোধনাগার, অর্থাৎ আমরা যাকে জেলখানা বলি, সেই জেলখানার অধ্যক্ষ হচ্ছেন সন্তোষবাবু। জেলখানার বন্দি মানুষরা তারা কেমন করে স্বাধীনতা দিবস উদযাপন করে সেইটা জানতে পারবো তার লেখা থেকে। এটাই শেষ চিঠি, পড়ব গানের পর। সরকার, শিলিগুড়ির যে সংশোধনাগার, তার মুখ্য নিয়ামক, তার চিঠি দিয়ে শেষ করব আজকের শরণাগত। বিষয় স্বাধীনতা দিবসে করণীয়। প্রত্যেক সংশোধনাগারের মূল ফটকের সামনে নির্দিষ্ট বেদিতে প্রতিদিন সূর্যোদয়ের সময় রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আমাদের প্রতিদিনের কর্মপ্রক্রিয়া। স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের চিত্র আলাদা। আগের দিন সূর্যাস্তের সময় জাতীয় পতাকা নামিয়ে বেদিটি নিখুঁতভাবে জাতীয় পতাকার আদলে রং করা হয়। সকালে তৎপরতার সঙ্গে রক্ষীয় কর্মীরা বেদিমূলে স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতি ফুল, মালা, ধূপ, দীপে সুশোভিত হয়। সংশোধনাগার চত্বর পতাকা, বেলুন, ফুলের টব ইত্যাদি দিয়ে সুসজ্জিত করা হয়।
পাশাপাশি সংশোধনাগার অভ্যন্তরে আবাসিকরা স্বেচ্ছায় জাতীয় পতাকা উত্তোলনের মঞ্চ তৈরি করে পরিপাটি করে সাজিয়ে রাখেন। এরপর রক্ষী এবং আধিকারিকরা পদ অনুসারে সুদৃশ্য পোশাকে নির্দিষ্ট সময় হাজির হন। শুরু হয় জাতীয় পতাকাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শনের পূর্ব প্রস্তুতি শেষে সংশোধনাগারের প্রধান অথবা স্থানীয় উচ্চপদস্থ আধিকারিক ধীরে ধীরে জাতীয় পতাকা উত্তোলন করেন। উত্তোলন শেষে পরিচালকের নির্দেশে নির্দিষ্ট ভঙ্গিমায় জাতীয় পতাকাকে শ্রদ্ধা জানানো হয়। শুরু হয় জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত শেষে আবারও পরিচালকের নির্দেশে জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে উত্তোলনের কার্যাদি সম্পন্ন হয়। এইভাবে সংশোধনাগার অভ্যন্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সাধারণত আবাসিকদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাধীনতা দিবস পালনের উদ্দেশ্য স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে আলোচনা এবং বীর শহীদদের প্রতি সম্মান জ্ঞাপন হয়। আবাসিক ও কর্মচারীরা দেশাত্মবোধক গান, কবিতা পাঠ, আবৃত্তি, নাচ করে থাকেন। প্রতিযোগিতামূলক খেলা, কোথাও আবাসিক বনাম কর্মচারী ফুটবল, ক্রিকেট, ভলিবল ইত্যাদি আয়োজন হয় এবং পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে তার সমাপ্তি ঘটে। বিশেষ দিন উপলক্ষে সংশোধনাগারে জলখাবার থেকে নৈশভোজ অন্যান্য দিনের থেকে আলাদা হয়ে থাকে। জাতীয় পতাকার সম্মান রক্ষা স্বাধীনতা দিবসে অত্যাবশ্যক প্রক্রিয়া। ওই দিন বিকেলেই সমস্ত কাগজের পতাকা সুন্দরভাবে সংরক্ষিত করা হয়। প্রতি বছর এইভাবেই আমরা স্বাধীনতা দিবস পালন করি। নমস্কারান্তে, সন্তোষ সরকার, মুখ্য নিয়ামক এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিলিগুড়ি বিশেষ সংশোধনাগার। আপনাকে অনেক ধন্যবাদ সন্তোষবাবু। আপনি একেবারেই আমাদের অজানা একটা পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপনের কথা লিখলেন। আপনাকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে শেষ করি আজকের শরণাগত অনুষ্ঠান 92.7 বিগ FM এ। এবার আপনাদের সৌমিত্র বসুর বিদায় নেবার পালা। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে আজকের মতো বিদায়। সবাই খুব